আমি আজকে বানিয়েছি ড্রাই চিলি সোয়া, আর এটি চিলি চিকেনের থেকে কোনো অংশে কম ছিল না, দুর্দান্ত স্বাদের হয়েছিল। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি সয়াবিনগুলি সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পানি এখন গরম হয়ে গেছে, আমি সোয়া চাংসগুলি দিয়ে দিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখছি। তো সয়াবিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সয়াবিন থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এগুলো ফ্রাই করে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, আমি ম্যারিনেট করা সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলি এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আসলে আদা রসুন কুচি দেওয়ার যে ভিডিও ক্লিপ, সেটি ভুলবশত আমার নেওয়া হয়নি, সেজন্য এখানে দেখানো হয়নি। তো যাই হোক, শুকনো লঙ্কা বাটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে সুন্দর একটি কালার আসবে রেসিপিটিতে। তো দেখুন, এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে। আমি কিউব করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলোকে একদম হালকা ফ্রাই করে নেব। তো দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং 1 চামচ সয়া সস, দিয়ে দিলাম চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এবারে সসগুলি ভেজিটেবলের সাথে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। তো দেখুন, এখন ভেজে রাখা সয়াবিনগুলি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমাদের চিলি সোয়া অলমোস্ট ডান। কোনো রকম ফুড কালার ছাড়াই শুকনো লঙ্কা বাটা দেওয়ার জন্য এত সুন্দর কালার এসেছে। সব শেষে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর এটি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চিলি সোয়া। এই রকমই আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন।